গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি ভালো রয়েছি। আজকে হচ্ছে সোমবারের সকাল 5টা 10। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। হয়তো বলবে দিদি তুমি কি কোথাও যাবে, কারণ বিশেষ করে কোথাও যাওয়ার থাকলে আমি ভোরবেলায় উঠে পড়ি, আবার মাঝে মধ্যে উঠি। তো কোথাওই যাব না, এমনি বাড়িতেই থাকবো। ঘুম ভেঙে গেছে তাই উঠে কাজকর্ম করব। আর প্রথমে যেটা করছি, এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে একবার বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসেছি, তো ভাবলাম চুলটা আঁচড়ে তারপরে বাইরে যাব, তারপরে একে একে কাজ সারবো। বাড়িতে এখনো কেউ ওঠেনি। এটা নতুন ওড়না, তাও আমি আজকে কাচবো, কারণ কালকে এই ওড়নাটা নিয়েছি, কেমন একটা লাগছিল। কালকে থেকে আজকে মনে হচ্ছে একটু টান হয়েছে। থাক, দরকার নেই। এটা ওটা দুটোই কেচে নেব, তাহলে ব্যবহার যখন করব তখন দেখতে ভালো লাগবে। মানে বেরোতে পারছে না, গেট দেওয়া আছে বলে। কাল রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা তো ঘরে খাওয়া দাওয়া করি, বাসনগুলো এখানে রেখেছিলাম, তো এখান থেকে এখন নিয়ে যাব বাইরের দিকে ধোয়া মাজার জন্য। একবারে সব চাপিয়ে নিয়ে চলে যাব। ঝাড় দেওয়া শুরু করলাম বাসন কটা ধুয়ে। আর এই দিকের উঠোনটা যে ভিজে আছে না, এই দিকের ঘরের যে এসির আউটডোর সেটা এই দিকে রয়েছে, তো সেই জন্যই জল পড়েছে রাত্রেবেলায়, ওই জন্য উঠোনটা ভিজে। আর এই জলগুলো একটু বিষাক্ত টাইপের হয়, মানে এমনি সাধারণ জলের মতো অতটাও সাধারণ নয়, আমি সেরকমটাই শুনেছি। আর একটা খুব সমস্যা, যখন আমাদের মাটির উঠোন ছিল এই ঝাঁটাগুলো কিন্তু অনেক দিন যেত। যেই এই মানে সোলিং করা হয়েছে অমনি ওই ঝাঁটাগুলো আর বেশি দিন যায় না, খুব অল্প দিন যায়। আবার আমার অভ্যেস নেই ওই সেই বড় একটা লাঠিতে বেঁধে দেবে সেটা ধরে ঝাঁট দেওয়া। আমি তো মপ দিয়ে ঘরও মুছতে পারতাম না, এখন সেটা পারি, কিন্তু লম্বা ঝাঁটা দিয়ে আমি ঝাঁট দিতে পারি না। ইস, বালির বস্তাটা কিভাবে পড়েছে কি জানি। বালির যা দাম, পাথরের থেকে বালির দাম বেশি। ঝাঁট দিতে দিতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ওই দিকগুলো সব আগে ঝাঁট দিয়েছি। আর উঠোনটা তো সবই বোঝাই, এই দুটো গাড়ি রাখা, দুটো তিনটে গাড়ি রাখা আছে, তারপরে আমাদের বড় গাড়িটা রাখা রয়েছে, রড আছে, একদিকে বালি আছে, পাথর আছে, মানে সব কিছুর জন্য আর কি উঠোনটা একটু ছোট ছোটই লাগছে। এদিক ওদিক সবই জাম, আর কি ঝাঁট দেব। একজন কমেন্ট করেছে, দিদি তোমরা এরকম সকালবেলায় দৌড়ের গোড়ায় গোড়ায় গোল গোল দাও কেন? তো আমাদের এখানে সবাই দেয়, দেখে আসছি তাই আমিও দিই। সবাই দেয়, জানি না কেন দেয়, সকালবেলায় দিতে হয় এগুলো। আরে হাওয়াটা আমার সাথে খুব শত্রুতাই করে, জানো তো। বেশ কিছুদিন ধরে এটা আমি লক্ষ্য করছি, যতবার ঝাড় দিচ্ছে এখান থেকে হাওয়া এসে ময়লা ভেতরে চলে যাচ্ছে। ওই জন্য এই লম্বা লম্বি ঝাড় দিয়ে যে ময়লাটা আসছে ওটা আমি ফেলে দিয়ে তারপরে সিঁড়ির নিচগুলো ঝাড় দিচ্ছি। ব্যাপার হচ্ছে এদিক থেকে হাওয়াটা দিচ্ছে, ভেতরে ময়লা, হ্যাঁ সব ময়লাগুলো চলে যাচ্ছে। আগে হতো না, শীতে হতো না, এই গরমেই হচ্ছে। আমাদের দক্ষিণ দুয়ারি ঘর না, আর দক্ষিণ দিক থেকেই তো গরমের হাওয়াটা দেয়। এই লিকার চাটা খেয়ে শরীরটা ভালো থাকবে। চা তো ঠান্ডা হয়ে গেল তোমার? না না, আমি ঠান্ডা চাই খাই, মানে একটু ঠান্ডা হলেও অসুবিধা নেই। সকালবেলাতেই পড়ে গেল হাওয়ায়, বলো কাজের জিনিস। উল্টে এরকম করে রেখেছে না, এরকম করে রেখেছে বলে তো পড়ে গেল। বাপি, তোমার এই গ্রাইন্ডার মেশিনটা কিন্তু একবার পড়ে গেল, দেখো তো। কালকে দেখালে হাতে খুব লেগেছে, তো ফোসকা পায়ে পড়েছে দেখছি। হাতটায় বরফ দেওয়া হয়েছে, পাটায় তো বরফ দেওয়া হয়নি। কাল যা, আরে ছি, হাতে পায়ে লক্ষ্মী বিরাজ করছে যেন আমার। ছি, চাটাই উল্টে গেল পায়ে লেগে। আবার বানাবো? আরে না, অত চা নেশা নেই যে চা বানাতে হবে। বেগুন পেকেও গেছে, ছোট ছোট থাকলে কি হচ্ছে, ছোটতেই পেকে যাচ্ছে। যে করা আছে সব করা তুলে ফেলো, হ্যাঁ, একটা রাখবা না। কালো বেগুন গুলো হলে ভালো হতো। কালো বেগুন এটাই ধর্ম, বলো। কালো সাদা বেগুন লাগালে বেগুন বলবে হয়েছে সাদা বেগুন লাগাতে, আর সাদা লাগালে বলবে কালো বেগুন কালো লাগাতে। বেগুন লাগাতে। বাজারে যখন আমরা সবজি কিনি তখন এই বেগুন টেগুনের গায়ে এরকম দেখবে জলের ছিটা থাকে, তাই আমি টাটকা বেগুন, এটা প্রমাণিত করার জন্য, নিজের মনকে বুঝ দেওয়ার জন্য বেগুনের গায়ে জলের ছিটা দিয়েছি, ঠিক আছে। তুমি তো গাছ থেকে তুললে না, তবু টাটকা লাগছে না, দেখো এরকম যে জল ছিটিয়েছি টাটকা লাগছে। দেখো আমার কর্তা পাটের শাক আনতে গিয়ে দুটো জিনিস এনেছে। এই একটা থোড় এনেছে, থোড়টা রাজুর জন্য, ওর তো হাই প্রেশার, ছেঁচে রস খাবে। আর এখানে পাটের শাক রয়েছে। আর এই ক্যাপসিকামটা কবেকার বলো তো, সেই আমি যেদিন রান্না করেছিলাম, সন্ন্যাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সেই দিনকার প্রায় 10 দিন হতে চললো। তা তো বটেই। এখনো দেখো ভালো আছে। আর আমি একটু ওটসের অমলেট করব, সেই জন্যই ব্যবস্থা করছি। মাকে দিলাম ছাতু মুড়ি আম, কর্তা খাবে পান্তা ভাত, বাবা খাবে ছাতুর শরবত, আর আমি খাবো ওটসের অমলেট। এই পাতাগুলো ভালো তো, বড় বড়। ঢেলে ফেলো, ওখানে ঢেলে ফেলো। এই দেখো কত বড় বাঁশ ঢুকিয়ে দিয়েছি উনুনে, দেখেছো।
আর এখন হবে রান্না বান্না, সেটা হলো দুপুরের। আর পোতাজবাবু তো রয়েছেই আমাদের কাছে। আচ্ছা, আমি মজা করে পোতাজবাবু বলি, কারণ ও যখন ওর নিজের নামটা বলে তখন পোতাজ ঘোষ বলে, তো সেই জন্য আমি বলি ওর নাম হচ্ছে প্রকাশ। আর এখানে আমার কর্তা তো প্রত্যেক দিনের মতো হেল্প করে দেয়, থাকলেই উনুনটা জ্বেলে দেয়। বলে কি, আমার না উনুন জ্বালতে খুব ভালো লাগে। তো আমি এখন রান্নাটা প্রথমে করব হচ্ছে তরকারি। এই কড়াইটা হচ্ছে আমার ননদের। ভাবলাম কি, আমার কড়াইটার পিছনে মাটি লাগিয়ে পোড়াবো না, সে তো আবার মাজতে হবে। ওর যখন আগে ভাত হচ্ছে, আগে আমি তরকারিটা করে নিই, এইটা ভেবে আগে আমি ওই কালো কড়াইয়ে তরকারিটা করে নিচ্ছি। মানে কড়াই মাজার ভয়, জানো তো। না হলে কিন্তু আমার কড়াই রয়েছে, ভালো পরিষ্কার মাজা কড়াই। আর এই কড়াইয়ের টেস্ট বেশি হয়, এটা আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, মজা করে সেটাই বলে থাকি। আর কালকে সায়ন যে মাছ এনেছিল, সেই মাছটাই আমি কুটে বেটে নিয়েছি, সেই মাছটা রান্না হবে, আর তার সাথে পাটের শাক। উনুনটা খুব সুন্দর জ্বলছে, আর ভালো উনুন জ্বললে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমার রান্না হয়ে এসেছে, আর আমি এক জায়গায় বেরোবো দরকারে। তো রান্নাটা করে নিয়ে তারপরে কর্তাগিন্নি দুজনে মিলে বেরোবো। বসে আছে কি বলে কি জানি। তুমি রেডি হও। কত তাড়াহুড়ো 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 করে বলো, আমি রান্নাটা করলাম। এখন ওকে নিয়ে যাবো একটু চোখের ডাক্তারের কাছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করেছি ঠিক বলা ভুল হবে। প্রথম থেকে সেই থেকে আমি তাড়াহুড়ো করিনি। ও কালকে আমাকে ভাত খেতে বসে বলছে দিশায় যাব, আমার একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া এর আগেও বলছিল, হসপিটালেও দেখিয়েছে গ্রাহ্য করে, মানে দ্বিতীয়বার যাওয়া হয়নি, প্রথম একবার দেখিয়ে চলে এসছে। তো ভাবলাম একটু, মানে আমাদের এখানে যে ভালো আছে ওই নবদ্বীপের মধ্যেই চোখের ডাক্তার, রাজুকে দিয়ে নাম লেখানো আছে, বলেছিল আধ ঘন্টার মধ্যে যেতে, 1 ঘন্টা হয়ে গেছে, বসতে হবে, আমাদেরকে লাস্টে দিতে পারে, হয়তো জানি না কি হবে। তো আমি ফোন নিয়ে যাচ্ছি না, ফোনটা রেখে যাই, এসে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? এ দেখো সবজিগুলো কিনেছি, টেবিলে রেখে গেছি, একটু ভেতরের দিকে রেখে যাই, এসে তারপরে ফ্রিজে তুলবো। কালকে মনে হয় আমাদের এসি দুটো সার্ভিসিং করাতে আসবে। 30 মিনিটের মধ্যে ডাক্তার দেখাতে গেলাম আর চলে আসলাম। পাওয়ার লিখেছে আর একটা ড্রপ লিখেছিল, কিনেছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো আমি একটা জিনিস নিয়ে এসেছি, এটা হলো ছোটবেলার খুব আকর্ষিত একটা জিনিস, বিশেষ করে মেয়েদের কাছে। একটু সময় দিচ্ছি, আন্দাজ করে আমি বলছি। তো এই গাছগুলো যাদের বাড়ি দেখতাম, মনে হতো কি চুরি করেও নিয়ে আসি। হ্যাঁ, তো তারপরে তো এই পাতাগুলো নেয়ার পরে বিকেলবেলায় একটা আলাদা আনন্দ ঘটনা ঘটতো, দারুণ 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 ব্যাপার তখনকার সময়ে। আর একবার আমার বান্ধবী এনে দিয়েছিল। তো এটা হচ্ছে মেহেন্দি পাতা। এই পাতাগুলো বেটে এই পাতায় একটু লেবুর রস দিয়ে, মানে ওই বাটা পাতায় লেবুর রস দিয়ে সেই ওই ঝাঁটার কাঠি করে এরকম, ওইটাই অনেক ভালো লাগতো। এখন তো 10 টাকা 20 টাকার অনেক টিউব কিনতে পাওয়া যায়, কিন্তু ওই ও গাড়িতে হাওয়া দিচ্ছিল, দিয়ে আমার মানে আমি তো সেই ছোটবেলায় দেখেছি এই পাতা, আমি আন্দাজ করছি এটা কি মেহেন্দি পাতা, দিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম এটা কি গাছ, বলছে মেহেন্দি গাছ। বললাম পাতা নেবো কটা, বললাম হ্যাঁ নাও। এ দেখো আমি জিতে গেছি পাটের শাকে। কেন বলো তো, ওই বেলায় তর্ক করেছিল আমার সাথে, পাটের শাক ভালো হবে, আর আমি ওটা হাত দিয়েই বলেছিলাম, বড্ড রুক্ষ ছিল মানে পাট পাতাগুলো, তো একদমই ভালো না। আমার ননদ দেখি খুন্তি দিয়ে গুতাচ্ছে, জল দিচ্ছে, আর গুতা জল গুতিয়ে লাভ নেই, ও সিদ্ধ হবে না, আমারও হয়নি। তো বলেছিল হ্যাঁ তুমি হেরে গেছো। সত্যি সত্যি এই যে ভাত মেখে উঠে পড়েছি, কারণ তোমাদের কাছে কথা বলেছিলাম যে শেয়ার করব। পাটটা সত্যি ভালো হয়নি। ভালো হয়নি না বলো, পাটটা ভালো না, পাট শাকটা ওই ভালো হয়নি কি কথা? তাহলে আমরা চা বিস্কুট হ্যাঁ আর একটা কোল্ড ড্রিঙ্কস তোমার যাবে গেল। প্রথমে তো আমি ভেবেছিলাম আগামীকাল হয়তো এসি দুটো সার্ভিসিং করা হবে, আর সেটা আগামীকাল নয় আজকেই হচ্ছে। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, রাজু দেখো চেয়ারটা ধরে রয়েছে যাতে পড়ে না যায়। আর সত্যি কথা বলতে কি, এই এসি সার্ভিসিং করলে একটুখানি খাটনি হয়। ওরে বাপরে, একটুখানি না অনেক খাটনি হয়েছিল। কখন জানো, যখন এসিগুলো বসানো হয়েছিল, আমাদের তো ওই এই ঘরের ধরো এসিটা খাটের ওপর, আর ওই ঘরেরটা খাটের ওপর নয়, না হলেও সে দেয়ালগুলো ফুটো করেছে, ইটের গুঁড়োয় লাল হয়ে গেছে পুরো ঘর। আমি জানি এ খাটনি আমার একার নয়, কারণ যাদের বাড়িতে এসি আছে তাদেরই বসানোর সময় এই খাটনি হয়েছে আশা করি। আর এখন এই ঘরেরটা হচ্ছে, আর ওই ঘরেরটাও একজনা খুলছে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে শখ করে একটা শখের জিনিস কেনার পর সেটা যখন মেনটেনেন্স করতে হয়, তখন আমাদের কিন্তু একটু টের পেতে হয়। তাতে এসি গাড়ি যাই বলো না কেন, এরা দুজনা মামা আর ভাগ্নে দেখছি বেশ কয়েক বালতি ভালোই জল টানলো, আমি 1 বালতি জলও টানিনি। আর কিছু কিছু কাজ আমি হাত লাগাই না, মানে অনেক কাজ আছে যেগুলো আমি হাত লাগাবো না, আর ওরা জানে যে আমি করবও না, ওরাই ঠিক করবে। আর এখন তো ওই ভেতরের যে এসিগুলো ওইগুলো ঠিক করা হয়ে গেছে, পুরো সেটিং করাও হয়ে গেছে। এখন যে এই আউটডোর রয়েছে
ওই আউটডোরটা ঠিক করবে। এখনও সন্ধে হয়নি, একটু সন্ধে হব হব ভাব হয়ে রয়েছে। ভালো লাগছে, বাইরেটায় সবাই রয়েছে, বসে রয়েছি। আর দুপুরের পরে যেন তো ঘুম হয়নি, ওই একটুখানি শুয়েছিলাম। তো সেই করতে করতে এই দেখি বিকেল হয়েছে আর ওনারা চলে এসছে। এসি তো সার্ভিসিং হয়ে গেছে, একবারে নতুন ঝকঝকে, কিন্তু দেখো অবস্থাটা কি, মানে মাথায় আর কাজ করছে না। আর এই অবস্থা কি জন্য হয়েছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো বিষয়টা হচ্ছে এসি সার্ভিসিং এর পর মানে যেই ভাই দুটো সার্ভিসিং করছিল তারা বললো কি যে এসির বিলটা দেখি, তো সেটার প্রয়োজন আছে। তো ওই এসির বিলটা খুঁজতে গিয়ে দেখো কি অবস্থা। এই এত অবস্থার পরেও কিন্তু এসির বিল আমরা পাইনি। তো হঠাৎ করে আমার কর্তার মনে হলো যে আমরা যেখান থেকে নিয়েছি তো সেখান থেকে আমাদের এসির বিলটা দেওয়া হয়নি। তো এর আগের বছর যখন সার্ভিসিং করেছিলাম আমরা ওখানে ফোন করি, ফোন করার পরে বিলটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। তো সেটা আমাদের কাউরির মাথায় নেই, যার জন্য এ দেখো সব লন্ডভন্ড করা হয়েছে, মানে কি বলবো। বেশ অনেকটা টাইম বাদে ঘর দোরগুলো পরিষ্কার করা হচ্ছে, মানে হয়ে গেছে মোছা। এই ঘর ওই ঘর বারান্দা এখন আমি একদম সিঁড়ির দিকে মুছছি। আর এই যে এই ঘরটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে রাজু। এই ঘরে আমার হাতই দিতে হয়নি, ও মুছেও নিয়েছে এই ঘরটা। আর আমি বড় ঘর বারান্দা আর সিঁড়ির নিচটা একটু পরিষ্কার করলাম। আর সিঁড়িতে সব গামলা কেন রাখা রয়েছে জানো, যদি বৃষ্টি আসে, এখনও তো ঢালাই হয়নি, ওই চিলেকোঠার যে ছাদটা সেটা তো ঢালাই হয়নি, যদি জল পড়ে ওই জন্য আগে থেকেই গামলা পাতা রয়েছে। তো এবার আমি ঝটপট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, কারণ বেশ কিছু কাজ করা হয়েছে তো। খুব ক্লান্ত লাগছে, মানে কি বলতো, বিকেলবেলায় একটু পরিশ্রম হয়ে গেল আর তার মধ্যে সেই কাগজ খোঁজাখুঁজি সেই পর্বটাও গেছে। তারপরে ঘরদোর তিনজন মিলেই আমরা পরিষ্কার করেছি, আমি একাও করিনি। তো আমাদের দুজনার খাওয়া দাওয়া হয়নি, মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো ভাবছি একটুখানি শুয়ে বিশ্রাম নিই, 10:30 পৌনে 11টা বাজলে তারপরে খাবো। এখন এই 10:45 মতো বাজে আর আমি পুরো একদম মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে উঠে পড়েছি। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।